ভোটের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল প্রার্থীকে। তার প্রচার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এলাকার মানুষের দাবি তাদের কয়েক মাস ধরে তাদের কলটি খারাপ হয়ে পড়ে আছে, আর ওটাই তাদের একমাত্র কল। ফলত এই গরমে দীর্ঘদিন ধরে জলের কষ্টে ভুগছেন তারা। ভোটের আগে গ্রামবাসীদের বিক্ষোভের ঘটনায় বেশ কিছুটা বিপাকে পড়তে পারেন তৃণমূল প্রার্থী, এমনটাই খবর। বিরোধীদের তো বটেই, এলাকার তৃণমূল নেতৃত্বের একাংশের অভিযোগ রয়েছে যে বিগত বছরগুলিতে উলুবেড়িয়ায় দলীয় সাংসদ সাজদা আহমেদকে সেভাবে দেখা যায়নি। ফলে এবার তিনি ফের লোকসভা নির্বাচনে টিকিট পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে সাজদাকেই বেছে নিয়েছেন। প্রচারের জন্য তাকে রোজই এলাকায় এলাকায় প্রচার করতেও দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া পশ্চিম পাড়ার প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। তার প্রচার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। আমতা বিধানসভা এলাকার সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া পশ্চিম পাড়ার ঘটনা এটি। এলাকার মানুষের দাবি কয়েক মাস ধরে তাদের এলাকার কলটি খারাপ অবস্থায় পড়ে আছে। ফলত এই গরমে দীর্ঘদিন ধরে জলের কষ্টে ভুগছেন তারা। তাদের দাবি তারা সকলে তৃণমূল সমর্থক। দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। আপনারা তো তৃণমূলকে ভোট দেন। অপর এক স্থানীয় বাসিন্দা কি বলছে শোনাবো তার কথাও। তারপরে অনেক অভিযোগ আছে। সেটা গ্রামে একটা কল আছে, একটা কল আছে, একটা কল নেই। পানি আনতে যেতে হবে মুন্সিপাড়ায় কেন? তারপরে অনেক অভিযোগ আছে। সেই কারণে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে কুশপুতুল তৈরি করে তারা এই বিক্ষোভ দেখাতে থাকে। পরে এলাকার বিধায়কের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। যদিও এই বিষয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাজদা উলুবেড়িয়ার কেন্দ্রের জন্য প্রথমবার টিকিট পেয়েছেন, যেতেন 2017-তে। তৎকালীন সাংসদ তার স্বামী সুলতান আহমেদ প্রয়াত হওয়ার জন্যই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তারপর 2019-এর ভোটেও যেতেন। এবার জিতলে এই কেন্দ্র থেকে তিনি জয়ের হ্যাট্রিক করবেন। থেকে 2009 সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল সিপিএম এর দখলে। এর মধ্যে 1982 থেকে 2009 পর্যন্ত টানা 7টি মেয়াদে সাংসদে ছিলেন হান্নান মোল্লা। 2009-এর লোকসভা নির্বাচনে হান্নান অপরাজেয়, আর এই মিত ভেঙে দেন তৃণমূল প্রার্থী সুলতান। 2014-তেও যেতেন সুলতান। ফলে বহিরাগত হলেও সুলতান উলুবেড়িয়ায় ঘরের মানুষ হয়ে গিয়েছিলেন। কলকাতায় তার বাড়িতে যেমন উলুবেড়িয়ার আপামর মানুষের অবাধ যাতায়াতের সুযোগ ছিল, তেমনটাই উলুবেড়িয়াতেও তিনি নিয়মিত আসতেন। দীর্ঘদিন ধরে সুলতানকে দেখা উলুবেড়িয়ার তৃণমূল নেতাকর্মীদের একাংশের মতে তিনি এলাকায় জনসংযোগ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কৃতিত্ব রাখতে পেরেছিলেন। কিন্তু সাজদার ক্ষেত্রে তা দেখা যায়নি বলেই তাদের অভিযোগ। একসময় হান্নানের বিরুদ্ধেও একই অভিযোগ তুলত তৃণমূল।
এখন সে কারণে সাজদা এবার টিকিট পাবেন কিনা তা নিয়ে দলের একাংশের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। এ নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথের কি রিপোর্ট দেখাবো। ভোটের প্রচার সারতে এসে উলবেড়িয়ার সাংসদ সাজদা আহমদ বিক্ষোভের মুখে পড়লেন গ্রামবাসীদের। আজ তিনি হুড খোলা জিপের প্রচার সারছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের সবসিট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ায়। আর সেই সময় পশ্চিম পাড়ার এলাকার মহিলারা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার দাবি স্থানীয় যে এলাকার একমাত্র কল দীর্ঘদিন ধরে খারাপ অবস্থা রয়েছে, এই প্রচণ্ড গরমে খাবার পানীয় জলের সমস্যা হয়েছে। স্থানীয় নেতৃত্বদের জানালেও কোনো রকম লাভ হয়নি, যার ফলে আজকে প্রচারে দেখতে পেয়ে স্থানীয় নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের উলবেড়িয়া প্রার্থী সাজদা আহমদকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। তারা সামনে এসে তার কাছে বিক্ষোভ দেখান ও দাবি করেন যে দীর্ঘদিন এই খারাপ অবস্থা কলটি জল না হওয়ার ফলে গ্রামবাসীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন এই প্রচণ্ড গরমে, যা বারবার স্থানীয় প্রশাসন ও স্থানীয় নেতৃত্বকে জানালেও কোনো লাভ হয়নি। পরে আমতা বিধানসভার যে বিধায়ক রয়েছেন তিনি তাদেরকে আশ্বাস দেন ও তারপরে সেই বিক্ষোভ তুলে নেওয়া হয়। কিন্তু দেখা গেছে এই বিক্ষোভকে ঘিরে তারা একটা কুশপুতুল তৈরি করেছিলেন ও স্থানীয় নেতৃত্বদেরকে নিয়ে আস্থা নিয়ে তা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যখন তার সাজদা আহমদের প্রচার গাড়ি এই সবসিট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ায় আসে, তখন স্থানীয় মহিলারা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ও তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন ও তাদের যে অভিযোগ ছিল গোটা গ্রামবাসীর ওই পশ্চিম পাড়ার সেই কথাটা তুলে ধরেন। বলেন তারা যে এই প্রচণ্ড গরমে যদি খাবার পানীয় জলের সমস্যা হয় তাহলে মানুষ কি করে থাকতে পারবে, কারণ যে গ্রামের মহিলাদের দাবি যে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা রয়েছে, বারবার জানানো সত্ত্বেও কোনো রকম লাভ না হওয়ার পর এই একমাত্র যে কল রয়েছে খাবার পানীয় জলের, সেই কলটি খারাপ হয়ে গেলে আরও চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। সেই কারণে স্থানীয়দেরকে জানালে কোনো লাভ হয়নি ও আজকে তারা তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমদকে কাছে পেয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন। যদিও এই বিষয়ে সাজদা আহমদ তিনি জানিয়েছেন যে তারকে প্রচারে আসলে প্রচণ্ড সাড়া পাচ্ছেন, মানুষের ভালোবাসা পাচ্ছেন, সেরকম কোনো অভিযোগ নেই। যদিও মানুষের যদি এক দুটো কথা থাকে সে কথা বলতেই পারে, তারা অভিযোগ জানাতেই পারে, তাদের সমস্যা যা রয়েছে তা স্থানীয় নেতৃত্বদেরকে বলা হয়েছে, তারা দ্রুত দেখবেন। গরমের সময় মানুষের যাতে খাবার পানীয় জলের কোনো রকম সমস্যা না হয় তা কথাও তিনি বলেছেন দেখার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।